নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে নিয়ে আসলাম একটা রেসিপি বন্ধুরা, রান্নার রেসিপি। এই যে রেসিপি মানে আজকে করব দুটি ফুটি। এর মধ্যে যে দেয় দুটি ফুটি, সেই দুটি ফুটি তৈরি করবো। এই যে গাছ থেকে দেখো, একবার আমাদের টাটকা গাছ থেকে তৈরি করে নিলাম। কীভাবে সহজে বানানো যায়, বাড়িতেই তৈরি করা যায় টুটি ফুটি, দেখতে থাকো। আমি তার জন্য এই যে নিয়ে চলে আসছি, চলো রান্নাঘরে যাই। টুটি ফুটি যে তৈরি করে কেকের মধ্যে দেয়, ওটা কিন্তু দোকান থেকে আমরা কিনে আনি, কিন্তু কত সহজে যে বাড়িতে তৈরি করা যায় অনেকে জানো না, তাই তাদের জন্য এই রেসিপিটি দেখো। আর ওটার জন্য কিন্তু এই ডুটি ফুটিটার জন্য মেন হচ্ছে তোমার এটা লাগবে, পেঁপেটা। এই পেঁপে দিয়ে কিভাবে ডুটি ফুটি তৈরি করে দেখতে থাকো, আর ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা, আমার সঙ্গে থাকো, টেনে টেনে দেখবে না। আর যে সকল বন্ধুরা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করবে, আমার পাশে থাকবে। এখন কেটে নেব ছোট ছোট করে। এই সবুজ অংশটা এটা ভালো করে ফেলে দিতে হবে, যেন সবুজ না থাকে। এই যে বন্ধুরা, ছোলা হয়ে গেছে, এখন কেটে নিব। লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিব। যত ছোট কাটবে তত কিন্তু দেখতে ভালো লাগবে, আর কেকের মধ্যে দিলেও কিন্তু সুন্দর লাগবে। একটু ছোট ছোট করে সাইজ করে কেটে নিতে হবে, যেন দেখতে ভালো দেখা যায়। এই দেখো বন্ধুরা, এরকম সাইজের করে নেব আমি। দেখো বন্ধুরা, কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আবার জল দিয়ে ধুয়ে নেব। আগে একবার ধুয়েছি, কাটার আগে কেটে ছেটে আবার ধুয়েছি, তাহলে কষটা বেরিয়ে যাবে আর কিন্তু সুন্দর হবে। তার জন্য এই যে ধুয়ে এখন এই যে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি, জলের মধ্যে হাফ সিদ্ধ করে নেব। একটু ঢেকে দিব, অল্প সিদ্ধ করব, বেশি না, অল্প একটু সিদ্ধ হবে। আমি দেখি কিরকম হয়েছে, হাফ সিদ্ধ হয়েই গেছে। জালটা উঠলেই কিন্তু হয়ে যাবে, একটু জাল উঠলেই। বন্ধুরা, এই টুটি ফুটিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য এই যে এখন দেখো, এই যে সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন চিনি দিয়ে দেবো, এই যে মোটা দানার চিনি, এখানে 3 চামচ চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আবার একটু ঢেকে দিব। এই যে বন্ধুরা, 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। একটা ছাকনা নিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিব। প্রায় জলটা শুকিয়ে নিয়েছি ভালো করে, দেখো জলটাকে ছেঁকে নিয়ে নিয়েছি। এখন এই যে দেখো 3 পদের কালার নিয়ে নিয়েছি। এই যে তোমরা চাইলে 4 পদ 5 পদেরও বানাতে পারো। এই যে আমি 3 পদের কালার নিয়ে নিয়েছি। এই ফুড কালারগুলো, এগুলো খেলে কিন্তু ক্ষতি করে না, তাই এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে কিন্তু সারা বছর রেখে দিতে পারো, কাচের বয়মে করে ফ্রিজে। বন্ধুরা, এগুলো কিন্তু রোদ্রে শুকানো যাবে না, রোদ্রে দিলে কিন্তু একেবারে এগুলো শুকিয়ে একেবারে কিচমিচের মতো হয়ে যাবে, তাই রোদে শুকানো যাবে না। এমনি নর্মাল জায়গায় রেখে দিলেই হবে একদিনের জন্য, কি ফ্যানেও শুকাতে পারো, কিন্তু কোনো রকম রোদ্রে দেওয়া যাবে না। প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে দিয়ে
ফ্যানের নিচে রেখে দিলেই হবে, বা এমনি কোনো নর্মাল জায়গায় রাখলেও হবে। পাওয়া যাবে না বন্ধুরা, আমি বারবার করে বলছি, রোদে দিলে কিন্তু শুকিয়ে যাবে আর রঙটাও কিন্তু ডিসকালার হয়ে যাবে। তলে রেখে দিলেও হবে। একইভাবে দেখো লালটাও করে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা একটু বেশি করেই দিবে রঙটা, কেন পরে শুকালে পরে না রঙটা হালকা হয়ে যাবে, আর যত গাঢ় হবে শুকালে পরে রঙটা ঠিক আসবে। এইভাবে ফ্যানের তলায় না দিলেও বন্ধুরা এমনি নর্মাল জায়গায় রেখে দিলেও কিন্তু দেখবে উপরের রসটা শুকিয়ে একবারে সুন্দর শুকিয়ে যাবে। আর এইভাবে বানিয়ে বয়াম ভরে রেখে দিলে সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে। এটা ফুড কালার। এই যে বন্ধুরা আর একটা কালার অনেকগুলো আরও থেকে গেছিলো, তাই আর একটা আকাশি কালার দিয়ে বানিয়ে নিলাম। এই যে বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি, এখন নিয়ে নর্মাল জায়গায় রেখে দেব। সকালে বানালাম তো বিকালেই শুকিয়ে যাবে। আর তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে একদিন রেখে দেবে, আজকে বানালে কালকে এই যে সবগুলো একসঙ্গে মিশাবে, না হলে কিন্তু শুকাবে না, এগুলোর গায়ে রস থেকে যাবে, মিশে যাবে রঙটা, আর শুকালে পরে কিন্তু আর রঙটা লাগবে না কারোর গায়ে। তাই একদিন রেখে দিলে ভালো হবে। আর যদি টাইম না থাকে তাহলে সকালে বানালে বিকালেই মিশানো যাবে। চলো বন্ধুরা দেখা হচ্ছে আর বিকালের দিকে। বিকালবেলা চলে আসছি, সকালবেলা বানিয়েছিলাম, বিকালে চলে আসছি। দেখো এই যে জলগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে, হাতে লেগে যায় না, দেখো হাতে লাগি না। এখন সবগুলো দিয়ে আমি মিশিয়ে নিই। দেখো কত সুন্দর লাগছে কালারগুলো, সেটা এখন দিয়ে দেবো লালগুলো। বন্ধুরা কত সুন্দর লাগছে ডুটি পুটিগুলো। এইভাবে বানিয়ে বয়াম ভরে রাখলে কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে। আর দোকান থেকে আনলে আমরা কত টাকা নেই, আর দেখো কম খরচে কয় টাকা খরচা হয়েছে, তাতে দেখো কতগুলো আমার টুটি পুটি দেখো কতগুলো তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। একটু বড় করতে এই বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে এইভাবে রেখে দেবো ফ্রিজে, সারা বছর ধরে সংগ্রহ করা যাবে। তোমরা দেখতে পেলে দেখো কত সুন্দর টুটি ফুটি তৈরি করলাম। এই টুটি ফুটিগুলো যদি বানানো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।